মানুষ মৃত্যুর মুখ থেকে বাঁচতে দৌড়ায়, যুদ্ধ থেকে পালায়, রোগ থেকে দূরে থাকে। কিন্তু ইতিহাসের একবার এমন এক সময় এসেছিল যখন মানুষ নিজের অজান্তেই মৃত্যুর দিকে নাচতে নাচতে এগিয়ে গিয়েছিল। যে নাচ কেউ করতে চায়নি, যে নাচ থামানো যায়নি, আর যে নাচ থামাতে থামাতে শত শত মানুষকে কবর দিয়েছে। আজ আমরা যাব 1518 সালের ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে, যেখানে একদিন সকালে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর নাচ যা 400 বছর পরেও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেনি। 1518 সালের জুলাই, ফ্রান্সের স্ট্রাসবার্গ তখনও এক ছোট শহর। মানুষজন ক্ষুধায় কষ্ট পেত, করের বোঝায় পিষ্ট ছিল, রাস্তায় রোগ ব্যাধির চিহ্ন ছিল প্রতি ঘরে ঘরে। কিন্তু সেই দিন সকালে একটা ঘটনা পুরো শহরের ইতিহাস বদলে দিল। এক নারী, ফ্রাউ ট্রফি, হঠাৎ রাস্তায় নেমে এলেন। তিনি কারো সাথে কথা বলেননি, কারো দিকে তাকাননি, শুধু নাচতে লাগলেন। লাফাচ্ছিলেন না, গানও গাইছিলেন না, শুধু অদ্ভুত যন্ত্রণা ভরা নাচ। শহরের মানুষ ভেবেছিল হয়তো পাগল হয়েছেন। কেউ থামাতে গেলেও তিনি থামলেন না, কেউ হাত ধরতে গেলেও তিনি ছটফট করে উঠলেন, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ঠেলে দিচ্ছে। দিনের শেষে ক্লান্ত হয়ে তিনি মাটিতে পড়লেন, কিন্তু পরের দিন আবার তিনি নাচই শুরু করলেন। এভাবে 3 দিন কেটে গেল। কিন্তু রহস্য এখানেই শেষ হয়নি। তৃতীয় দিনের শেষে আরও 34 জন লোক ঠিক একইভাবে নাচতে শুরু করলো। তারা কেউ নাচতে চাইছিল না। তাদের মধ্যে কেউ ছিল ভিক্ষুক, কেউ ছিল ধনী, কিন্তু আচরণ একরকম। থামতে চায় না, থামাতে গেলে ভয় পায়, মুখে আতঙ্ক, শরীর কাঁপতে কাঁপতে নড়ে। কেউ কেউ রাস্তায় নাচতে নাচতে চোখের সামনে অন্ধকার দেখেছিল, কিন্তু তবুও থামতে পারছিল না। 1 সপ্তাহের মাথায় নাচে আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছে গেল 100 জন। শহর আতঙ্কে টগবগ করে উঠল। লোকজন বিশ্বাস করল এই নাচ কোনো অভিশাপ। কারো মতে এটা শয়তানের দখল, কারো মতে ঈশ্বর রাগ করেছেন। শহরের চিকিৎসকদের এক অংশ বলল মানুষ গরম রক্ত এর কারণে পাগল হয়ে গেছে, তাদের নাচতে দাও, নাচলে নাকি রক্ত ঠান্ডা হবে। এমন অদ্ভুত পরামর্শ আজ শুনলে হাসি পায়, কিন্তু তখন মানুষের হাত পা বাঁধা ছিল। সরকার শহরের নাচ বন্ধ করতে পারছিল না। তাদের মাথায় এক ভয়ঙ্কর আইডিয়া এলো। তারা শহরে বানালো এক বড় ডান্স স্টেজ। সেখানে বাজিয়ে আনা হলো লাইভ মিউজিশিয়ান। ড্রাম, বেহালা, বাঁশি সবই বাজাতে লাগলো। কারণ তাদের বিশ্বাস ছিল যদি নাচ থামানো না যায় তাহলে বেশি নাচলে হয়তো রোগ সেরে যাবে। কিন্তু বাস্তব হলো আরো ভয়ঙ্কর। মিউজিক বাজাতেই নাচতে থাকা মানুষগুলো আরো বেশি ভয়ঙ্করভাবে নাচতে লাগলো। কেউ নাচতে নাচতে বমি করছিল, কেউ রক্ত উঠে যাচ্ছিল, কেউ পায়ের হাড় ভেঙে ফেলেছিল, তবুও থামতে পারছিল না। ঘটনার 3 সপ্তাহ পরে শহরগুলো হলো মৃত্যু, ডান্স, প্লেগে আক্রান্ত মানুষজন, হৃদরোগ, উষ্ট্রোক, পানিশূন্যতা, ক্লান্তি, শরীর ভেঙে পড়া। এভাবে 1 জন, 2 জন, 10 জন লোক নাচতে নাচতেই মারা যাচ্ছিল। ইতিহাসের হিসেব অনুযায়ী সংখ্যাটা 50 থেকে 400, কারো মতে আরও বেশি। এমন ভয়ঙ্কর অবস্থা দেখে শহরের ধর্মীয় নেতারা বললেন এটা ঈশ্বরের রোষ। তারা শহরের বাহিরে এক মন্দিরে আক্রান্তদের নিয়ে গেল। মন্দিরের সামনে রাখা হলো লাল জুতা। ধারণা এগুলো পবিত্র। যাদের পায়ে জুতা পরানো হলো তাদের অনেকেই ধীরে ধীরে নাচ থামিয়ে দিল। এভাবে আগস্টের শেষে 6 সপ্তাহ পর অবশেষে নাচের মহামারী কমে এলো। এবার প্রশ্ন, মানুষ নাচতে বাধ্য হচ্ছিল কেন? 400 বছর ধরে গবেষকরা বিভিন্ন তথ্য দিয়েছেন। মানুষ এত ক্ষুধা, রোগ আর মানসিক চাপের মধ্যে ছিল যে এক ধরনের গ্রুপ পাগলামি ছড়িয়ে পড়ে। মানসিক রোগ, শারীরিক নড়াচড়া ও নিয়ন্ত্রণহীন নাচ, রুটির মধ্যে থাকা এক ধরনের ছত্রাক LSD এর মতো হ্যালুসিনেশন হয়। এতে মানুষ নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারে না, কাঁপতে থাকে, পাগল হয়ে যায়। তখন অনেক মানুষ বিশ্বাস করত কিছু পাপের কারণে ঈশ্বর তাদের জোর করে শরীর নাচিয়ে শাস্তি দেন। কেউ কেউ বলে এটা এক ধরনের স্নায়ুবিক রোগ, যা তখন ছিল অজানা, কিন্তু সত্য আজও কেউ জানে না। এটা মানুষের ইতিহাসের সবচেয়ে রহস্যময় রূপ। স্ট্রাসবার্গ আজ শান্ত শহর। রাতের রাস্তায় মানুষ হাঁটে, হাসে, কিন্তু 1518 সালের দিকে সেই ধুলোমাখা দিনগুলো এখনও তাদের ইতিহাসের অন্ধকার পাতায় লেখা আছে। এক মহামারী, যা ভাইরাস ছিল না, ব্যাকটেরিয়াও ছিল না,
তবুও ছড়িয়ে পড়েছিল বাতাসের মতো, মানুষ চাইলেও থামাতে পারেনি। মানুষ নাচতে নাচতে শেষ হয়ে গিয়েছিল। আজ প্রশ্নটা রয়ে গেছে, সেদিন আসলে মানুষ কি নিজের শরীরের দখল হারিয়েছিল, নাকি কোনো অদৃশ্য শক্তি পুরো শহরকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল? 400 বছর পেরিয়ে গেছে, উত্তর এখনো অন্ধকারে।